তা আমরা বালা মানুষের বংশধর দেখিয়া আমরা আল্লাহওয়ালা হইছি। আর যে অসভ্যের দলে আলেম ওলামার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, তার হইল ওই অসভ্যের বংশধর। তৎকালীন জমানায় নবীরে জ্বালাইছে, অহন ইসলামরে জ্বালায়, আলেম ওলামার বিরোধিতা করে, দেখলে টিটকারি মারে, মস্কারা করে। দেখছেন না, ভালা ভালা মানুষ বাইক ঘুমাইতে পারছে না। মসজিদের ইমামতি গেছে গা দলের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে, ঠিক কিনা কম? মসজিদের ইমামতি নাই, কে রে কয় এই বেড়ায় এই সুদের বিরুদ্ধে ওয়াজ করে লাইছে, আর যেহেতু সভাপতি সুদ খায় তো এবার চাকরি থাকবো কেমনে? চাকরি তো যাইব কে, সভাপতি সুদ খায় আর হেই হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। তো কইছে আপনি আর চাকরির দরকার নাই। কয় কে রে? কয় গত শুক্রবারে যে আপনি ওয়াজ করছেন ফলাফাইনে আমার ফেলছাই আছে, আইসেইছে। ওই যে এবার যে সুদ খায়, ওয়াজ যে ফরতে আছে ফলাফাইনে বুঝা লাইছে ইমাম সাহেবের ওয়াজ তো সব দিয়া বেড়ার উপরে, যেটা বাড়িতে পড়ছিল এই ডো গিয়ে গড়িয়ে বেড়ার উপরে পড়ছে। তো এবার তো এই বিরোধিতা করবোই। এখন যার স্বার্থের বিরুদ্ধে যা ইসলামের কথা, তারা এই ইসলামের বিরোধিতা করে। আলেমারা তো ইসলাম আর ভাইব কো, ওই আলেম ওলামাই হইল ইসলাম। কারণ আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলছেন ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তুমি এখন নবী ফাইতা না, আলেম ফাইবা। আলেমরে মহব্বত করবা যেন আমার নবীরে মহব্বত করা হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আলেমরে সম্মান করবা যেমন আমার নবীরে সম্মান করা হয়েছে। এর লেগে মাদ্রাসারে কইছে নবীর ঘর। মাদ্রাসারে যে নবীর ঘর করলে একবার চিন্তা করলেন না, নবী কি আমরা বাটফাড়া মাদ্রাসাতে ইয়া ঘুমায়? আমার কথা কয় না, ঘুমায়? উনি কি আমরা ইয়া থাহে? তো এটা নবীর ঘর কয় গেরে? এটা নবীর ঘর বলার পিছনে কারণ কি? এই যে মসজিদের ভিতরে কয় আল্লাহর ঘর, কি কারণ? আল্লাহ কি এখন থাহে নাকি? আল্লাহর নামে আমরা দলিল দিছি নাকি? তো এটাতে আল্লাহর ঘর কর কেন? এটাতে আল্লাহর ঘর কয় এই জন্য এহেন আসলে আল্লাহর কথা মনে হয়, এহেন আসলে আল্লাহ আপনার কথা, আল্লাহর কথা আমরা মানি, আল্লাহর দেওয়া ফরজ বিধান এই মসজিদের ভিতরে বইয়া আদায় করি। এর লেগা কয় এটারে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ কইতেন না? আর ওই নবীর ঘরের ভিতরে এখন নবীর কথা হাদিস শিখায়, নবীর দিন শিখায়। ১৫০০ বছর আগে নবী যেমনি শিখাইছে এই মাদ্রাসার ভিতরে শিখায়। ১৫০০ বছর আগে নবীজি যেমন মসজিদুল মিয়ার হকরে লইয়া নামাজ পড়ছে, এখনও মসজিদের নামাজ পড়ায়। এই জন্য মসজিদে কয় আল্লাহর ঘর, মাদ্রাসারে কয় নবীর ঘর। এর ভিতরে কোনো আল্লাহও থাকে না, নবীও থাকে। সুবহানাল্লাহ কয় না? তাহলে আপনি যখন দেখবেন যে মাদ্রাসার কেউ বিরোধিতা করে, তা কি নবীর পক্ষে না বিপক্ষে? কেউ যদি মসজিদের বিরোধিতা করে তাহলে কি পক্ষে না বিপক্ষে? মসজিদের হুজুরের কেউ যদি বিরোধিতা করে অন্যায়ভাবে, হ্যাঁ, হুজুর যে দুষ্মুক্ত তা না। আলেম যদি দুষ করে তো এটা যে কোন যেত না তা না। আলেম দুষ করলেও তো দোষী, ভালো মানুষের দুষ করলেও দোষী, খারাপ মানুষের দুষ করলেও দোষী। কিন্তু অযথা অন্যায়ভাবে কোরআন হাদিসের কথা কোয়ার কারণে আপনি আলেমের চাকরি খেয়ে জ্বালাইবেন, আপনার লোকে বনসানা দেখে জেলখানাত লয়ে যাবেন গা, আপনি গুম করে জ্বালাইবেন, আপনি হত্যা করে জ্বালাইবেন, লাশ বেজায় বিচারে পাওয়া যেত না। তাইলে আপনি যেন সরাসরি আপনি ইসলামের বিরোধিতা করলেন, ঠিক কিনা? সহজ হিসাব। মুসলমান মন দিয়ে শোনো, আমাদের একটাই ঠিকানা, এই ঠিকানার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ কয় না? এখন আপনি যদি বলেন হুজুর আমি তো জান্নাতে যেতে চাই, জান্নাতে আমি যেতে চাই, এখন আমারে কি করা লাগবে? আপনি যদি বলেন ভাই আমি তো ঢাকা যাইতে চাই, আমারে কি করা লাগবে? জীবনে আপনি ঢাকা যান নাই, এখন আপনি ঢাকা যাইতে চান, কি করা লাগবে? তা আপনারে বলছে যে তুমি কাপড় চোপড় সুন্দর করে পইরা কিছু বেশি টাকা নিয়া ভাড়া টাড়া নিয়া তুমি ওই ফোদ্দার বাজার বিশ্ব রোড নাইলে আলেখারসর বিশ্ব রোড গিয়া দাঁড়াই থাকবা। বাস আসলে বাসে উঠা যাবা, অথবা শাসনগাছা থেকে বাসে উঠবা। বাসে উঠলেই তুমি ঢাকা চলে যাবা, ভাড়া দিলে কোনো চিন্তা নাই। আপনি ফদুয়ার বাজার বিশ্ব রোড দাঁড়াই রইছেন, হুজুরে কইছে বাসে উঠলে ঢাকা। এখন বাস আইছে, আপনি বাসে উঠছেন, বাসের মাথা হইল ফুপ দিকে, এখন বাস তো চলতে আছে, হুজুরে কইছে বাসে উঠলেই ঢাকা। আপনি উঠে গেছেন বাসে, বাসের মাথা হইল পূব দিকে, আপনি গেছেন ফেনী, ফেনী যাওয়ার পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, এবার জিগায় ঢাকার ভাড়া কত? বাস এখন কই আছে? বাস আছে ফেনী, আপনার কাছে ভাড়া খুঁজছেন, পরে আপনি জিগাইতেছেন ঢাকার ভাড়া কত?
কয় কি এর ডাহা? আমার দিন নাগেশের ফিরসা বুজুরে কইল ফোদ্দার বাজারতে বাসে উঠলে বিলে রাহা যাওন যায়। তো আমি দুইটা বইয়া রইছি, আপনি দেখুন ফেনি ফেনি আইয়া পড়ছেন কিতা ফেনি কিতা ঢাকা যাইতো না এটা বাস। আরে মিয়া হুজুরে কইছে বাস উঠলে আপনি ঢাকা যাইতেন পারবেন, তো আপনি চাইতেন না এই বাস কখনো যাউন না, বাস এটা সাউন্ড লাগতো না। সিটাগাঙ্গে বাস উঠতে আপনি রাহা যাবেন কেমনে? এখন আপনি যে জান্নাতও যাইবেন, সিটাগাঙ্গে বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? আপনি তো জাহান্নামের গাড়িতে উঠতে জান্নাতও যাইতেন চান, সিটাগাঙ্গে বাস উঠতে আপনি ঢাকা যাইতে চান। তা আমরা কি সবাই জান্নাতও যাইতাম চাই? কয় না তো, সবাই কয় না তো। তারা মনে করছে সাক্ষু ভাই যেহেতু আপনার মেয়র এবার গেলে কি আপনারা না লইয়া যাইব, ওই হ্যাঁ নইতা নাই। আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আচ্ছা, এই তো মাশাআল্লাহ লাইনও ফিরে গেছেন গা। জান্নাতে যাইতে চাইলে কি করা লাগবে এখন এটার এই ব্যাপারে ওয়াজ। জান্নাতে যাইতে হলে আপনি কি করা লাগবে এই সম্পর্কে ওয়াজ। আপনি যদি জান্নাতে যাইতে চান ভাই, আপনারা ছবি টবি যারা তুলে ফটো সেশন শেষ করেন, আপনাদের জন্য মাহফিলের ক্ষতি হচ্ছে তো। বসেন। একজনের ছবি তুলতেছে, আমরা হেবাটা কইছি এমনি তেমনি তুল, আবার আরেকজন দেখাই নেওয়া হয়েছে। কারবার দেখ সত্যি, হ্যাঁ হয়নি, ছবিটা হয়নি। এটা আপনি ফিক্সড করে দেন। এই যে সাংবাদিক ভাই, আপনি ফিক্সড করে দিয়ে বসে যান, বিরক্ত করা যাবেন। সবাই কনা আমিন, জোরে বলেন আরো জোরে। এখন আমরা ভাটফাড়া আজকের মাহফিলে যে মাগরিবের পরে মাশাল্লাহ এই লোকটি যদি সবজি বইতো তত টাউন হল লাগে মাশাল্লাহ। এখান থেকে শুরু হয়েছে এমনি ঘুরান দিয়া, এই যে অনেক লোক আপনারা আইসা পড়ছেন। জায়গাটা সুন্দরভাবে হয় নাই, আমারও পরামর্শ করে নাই। প্যান্ডেলটা করার দরকার ছিল আইলের মাথার, আর এমনি লম্বা মসজিদ বেড়াইয়া বইলে ধনুষের আমরা অনেক লোক বইতে পারলো, জায়গা ছিল। আমরা যাই হোক, এটা সামনের দিকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এই যে কথা বন্ধ, সবাই কনা আমিন। তাইলে আমরা কি সিদ্ধান্ত হলো? জান্নাতও যাইতেন চান? তাইলে সহজে আমি একটা রাস্তা দেখাই দিতেছি, আপনি শুধু এটা মানবেন। আপনি দেখবেন যে মৃত্যুর পরে সবাই মিলে যখন আপনার কবরে শোয়াই দেবে, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহান। জান্নাতে যাইতে হলে 4টা কাজ করণ লাগবে। কয়টা? সবাই কথা কয়েন জুড়ে, কয়টা? জুড়ে কোনারো কয়টা? 4টা কাজ করা লাগবে জান্নাতে গেলে। আপনি যদি যাইতে চান, আর আপনি যদি কোন হুজুর আমি যাইতাম না, তাহলে একটাও করণ লাগতো না। যা মনটায় ধরে তা করবেন। মনটায় যা ধরে জান্নাতে যাইতে না যাইতেন চাইলে ওখানে মনটায় যা ধরে মানসি গীতা করলে তো শুনলেন না। যেহেতু আপনি জান্নাতে যাইতেন না, কি এর ফেহেফানি, কি এর বালা খারাপ, আপনার যা মনটায় ধরে তা করবেন। আর জান্নাতে যাইতে হইলে 4টা দায়িত্ব পালন করা লাগবে। কয়টা? সবাই কয় না কেন বুঝলাম না কিছু। কয়টা? 4টা। 1 নম্বরে হইল আল্লাহর প্রতি দায়িত্ব। আল্লাহর প্রতি আমরা কিছু দায়িত্ব আছে। তা আল্লাহকে আমরা দায়িত্বর লেগে আটকাই রয়েছে কয় না, কিন্তু আমার স্বার্থে আমি আল্লাহর জন্য কিছু দায়িত্ব পালন করণ লাগবে। কি দায়িত্ব পালন করবেন? যেমন 1 নম্বরে নামাজ, এটা ফরজ করছে কারা? আল্লাহ। কথা কয় না, কয়টা? আল্লাহ। হজ, এটা ফরজ করছে কে? আল্লাহ। যাকাত, এটারে ফরজ করছে কে? আল্লাহ। রোজা, এটারে ফরজ করছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তোমরা নামাজ পড়তে পারো, এই নামাজে তোমরা খারাপ কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজ এই দিক থেকে আল্লাহ ফিরাই রাখবো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহর হক, অর্থাৎ আল্লাহ তোমার উপরে যা ফরজ করে দিয়েছেন তুমি ফরজটা ফরজের মতো আদায় করবা, ওয়াজিবটা ওয়াজিবের মতো আদায় করবা, সুন্নত সুন্নতের জায়গায় রাখবা, নফল নফলের জায়গায় রাখবা। আফসুস হইল আমরা গুরুত্ব বুঝি না। জোতা যত দামি হোক,
এইটারে যেমন মাথায় নেওয়া যাবে না, টুপি যত কম দামি হোক এটা দিয়ে জুতা মুছা যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেইটারে যেমনে দিছে এমনি আপনি আদায় করবেন। আপনি তাসবিহ তাহালিল পড়বেন, এটা আপনার উপরে ফরজ না। কিন্তু নামাজ পড়া নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার উপরে ফরজ। এখন আপনি যদি কোন হুজুর আমি পাইছি হাদিস শরীফে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে, মানুষটা মারা যাইতে দেরি তে জান্নাতও যাইতে দেরি নাই, মরে না দেখাতে জান্নাতও যায় না। এখন আপনি মনে করছেন নামাজের ব্যাপারে যত শক্ত কথা পাইছি না, আয়াতুল কুরসির ব্যাপারে যেটা পাইছি, তাইলে আমি 5 ওয়াক্ত নামাজ ছাইড়া দিয়া খালি আয়াতুল কুরসি পড়াম, তাইলে তো আমি জান্নাতে চলে যাব না। আব্বা, আপনি আগের অংশটা পড়ছেন না। ফরজ নামাজ পইরা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, মানুষটা মারা যাইতে দেরি, তার কবর জান্নাত হইতে দেরি হবে না। আপনি আগেরটা পড়ছেন না, লাস্টে দিয়া পড়ছেন আয়াতুল কুরসি, ফলে কবর লগে লগে জান্নাত হয়ে যাবো গা। নামাজ পড়ে না আয়াতুল কুরসি, তা আপনি হুদুদি বইয়া বইয়া আয়াতুল কুরসি পড়তেছেন, জিকির করলে সওয়াব বেশি। এটা কি নামাজ পড়া না সাইরা? নামাজ পড়া। নামাজ রে পড়া না আপনি জিকির করবেন, নামাজ পড়ে ওজিফা আদায় করবেন, নামাজ পড়ে আপনি নফল নামাজ পড়বেন, নামাজ পড়ে নফল রোজা রাখবেন। ইমান আনার পরে 1 নাম্বার কাজ হইল আপনার নামাজ আদায় করা। 5 ওয়াক্ত ফরজ, এটা ফরজ করছে আল্লাহ। কে? আল্লাহ। কে ফরজ করছে? আল্লাহ। এটা আল্লাহর হক। আপনি নামাজ না পড়লে আমি আপনারা আসামি বানাইতাম পারতাম না। কেউ নামাজ যে পড়লেন না 50 টাকা দেন, এই কথা আমি কইতাম পারতাম না। এটা নামাজ হইল আল্লাহর হক। সুবহানাল্লাহ কইতেন না? এইটা আপনি আদায় করতে হইব। এখন এই হকের ভিতরে আবার কি আছে? সবচেয়ে বড় দায়িত্ব যেটা, এইটারে শরীয়তের ভাষায় কয় ফরজ। আর সবচেয়ে খারাপ যেটা, এইটারে শরীয়তের ভাষায় কয় হারাম। কি কয়? যেমন সুদ খাওয়ান হালাল না হারাম? ঘুষ খাওয়ান হালাল না হারাম? মদ খাওয়ান হালাল না হারাম? এটি হইল হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? এটি হইল হারাম। এখন এই হারাম যেটা, এটারে ছাড়তে হইব। আর যেটা ফরজ, এটা ধরতে হইব। ফরজ ঠিক রাখা, এরপর হইল নফল ইবাদত। তসবিহ পড়ন, জিকির আজকার করন, তারপরে নানান কাজ করন, সামাজিক কাজ করন, উন্নয়নমূলক কাজ করন, এটি হইল নফল। আর মূল কাজ আপনার হইল নামাজ, হইল আপনার উপরে ফরজ। এখন আপনি যদি কন যে হুজুর তইলে যে এত নামাজ পড়লাম এই নফল নামাজ, এদিকে আমার সবটি বাদ গেল নাকি? না, সবটি আছে। কিন্তু ফরজ নামাজ যদি না থাকে তাহলে নফল নামাজের কোনো দাম নাই। আমি মনে করেন কইলাম এই ফাগড়ি বান্ধন সুন্নত, কি কইছি? কথা কয় না। ফাগড়ি বান্ধা কি? এখন আপনি চিন্তা করলেন, আরে জীবনে তার ফাগড়ি বানলাম না। হুজুরে যার যা মাহফিল বাটফাড়া কইলো ফাগড়ি বালা সুন্নত, তো একটা কাম করি, আর যেহেতু আন্দাইর আছে আর আইলের ভিতরে মাহফিল, বাইক যাওনে রাখি দিয়া আপনি যদি লুঙ্গিটা টান দিয়া সিরা মাথাত ফাগড়ি বেঁধে আটেন, কি কন? কীরকম হইব? আমার কথা হইব এটা? তো ফরজ ঠিক রাখা ফাগড়ি বান্ধন সুন্নত। আপনার পিন্ধনও লুঙ্গি নাই, ফাগড়ি বেঁধে আটতে আছে, তো তারা কি ভালা কইব না পাগল কইব? পাগল কইব। আপনারা দাওয়াত দিয়া খাওয়াই তো নিয়া গরুর গোস্ত, মুরগার মাংস, তারপরে মাছ, এরপরে লগে লেবুটা সালাদরা দিলে এটা সুন্দর হয়। এখন ভাতও দিল না, মনে করেন মাছও দিল না, গোস্তও দিল না, দিছে আপনার সালাদ, কাঁচামরিচ, পেঁয়াজ। তো কি খান্না কেড়ে কত বাত না দিলে খাই কেমনে? অনেক মজা তৈরি। ভাতের সাথে সালাদের দাম আছে, ফরজের সাথে নফলের দাম আছে। ফরজ যদি না থাকে নফলের কোনো দাম নাই। তাইলে 1 নাম্বার সবচেয়ে বড় ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? এটা যেন না ছুটে, এটা অন্তত খেয়াল রাখছেন। নফল নামাজ ছুটলে আল্লাহর কাছে মাপ পাইবেন, কিন্তু ফরজ নামাজ ছুটলে কিয়ামতের মতন মুখ দেখাইতেন পারতেন, ঠিক কিনা কন? তো হুজুরে যে এই ওয়াজ করছে, এখন মাহফিলের ভিতরে তো অনেক লোক আছে, তো সকলে মিল্লা কইতাছে হুজুর
আপনি যে কইলেন বাচ্চাগুলোকে কথা বলতে দিয়েন না, হ্যাঁ? আপনারা যারা আছেন একটু খেয়াল রাখেন, ছোট মানুষ তো, ওরা বুঝে না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এটা কি একটা সুন্দর হইল? ভেতরে তো জায়গা আছে আরও, হয় ভেতরে আসেন, নাহলে ওই মসজিদের ভিতরেও জায়গা আছে, সবাই ভিতরে চলে আসেন। একজনও দাঁড়াই থাকেন না, হ্যাঁ? কথা কয়েন না, আপনি আওয়াজ করেন না, আপনি শুধু ইশারা ইঙ্গিত দেবেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, গত বছর আমরা এই মাহফিলটা করেছিলাম দিনের বেলা। ওই বছরে সাক্কু ভাই আরো একটু লম্বা সময় নিয়ে ওয়াজ করছিল, এই বছর কম করছে। অনেক সুন্দর কথা বলছেন, এবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাইছেন, আমার উপরে দায়িত্ব দিয়ে দিছেন সব, না? ওয়াজ মানি হুজুরও অন লাগবো আর সূর্যরা করণ লাগবো, এটা না। আপনি যে কোনো একটা কথা আপনার জন্য গুরুত্বপূর্ণ দরকারি, এটাই তো ওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? এটা মানে হুজুরও অন লাগবো, আরবিতে অন লাগবো আর সুর ধরে বলা লাগবে, এর মানে না। আপনি আপনার ছোট ভাই দুষ্টামি করে, আপনি বললেন এই দুষ্টামি করবা না, এটাও একটা ওয়াজ। আপনার ভাই নামাজ পড়েন, আপনি বললেন নামাজ ছাড়বা না, এটা ওয়াজ। এবং এইগুলোই বড় ওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকেন। যারা শুনতে আসছেন শুধু আমার দিকে তাকাই থাকবে, কে কি করলো ওই দিকে খেয়াল করার দরকার নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ বানালেন, তখন আমরা কিন্তু অন্য প্রাণীর থেকে আলাদা হয়ে গেলাম। এজন্য মনীষীগণ বলেন, প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না। মশাও একটা প্রাণী, মাছিও একটা প্রাণী, গরু একটা প্রাণী, ছাগলও একটা প্রাণী, মানুষও একটা প্রাণী। পার্থক্য কি? পার্থক্য হলো গরু ছাগলের বুঝ নাই, ওদের আকল নাই, ওরা ভালো মন্দ বুঝে না, ন্যায় অন্যায় বুঝে না, কল্যাণ অকল্যাণ বুঝে না, লাভ ক্ষতি বুঝে না, জান্নাত জাহান্নাম চিনে না, এবং জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য কি করা দরকার ওরা এটা জানে না। জানে না বইলে গরু, জানি বইলে আমরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জানি, এই জন্য আমরা মানুষ। আর গরুয়ে জানে না বললে গরু। তো এই যে ছোটোবেলা দেখতাম আমরা, ওই পড়া না পারলে সারে কি করতো, তুই একটা গাদা হইস, মানে কি তার কান্ডি লম্ব হয়ে গেছে গা। গাদা মানে গাদার যেমন আহল ফতান নাই, তোর আহল ফতান নাই, এর লেগা কই তুই একটা গাদা হইস। আসলেতে গাদা না, কই তুই একটা ছাগল হইস, মানে ছাগল যেমন ব্যাককল, তুইও একটা ব্যাককল, এর লেগা কই তুই একটা ছাগল হইস। আমরা মানুষ হইয়াও পশুর চাইতে নিকৃষ্ট হইতে পারি। আমরা যে মানুষ, আমাদের চোখ আছে দেখার জন্য, কান আছে শোনার জন্য, হাত আছে, পা আছে, আমরাও পশুর চাইতে নিকৃষ্ট হইতে পারি। তাইলে হুজুর আমরা কি? আমরা মানুষের মতো। মানুষ দেখতে যেমন, আমরাও দেখতে তেমন। আমরা মানুষের মতো, সবাই আমরা মানুষ না। এই জন্য একটা শব্দ আছে অমানুষ, আছে নাকি নাই? কত একটা অমানুষ হইছে, তে মানে কি? তে দেখতে মানুষের মতো, তার ভিতরে মানুষের কার্যকলাপ, এই উনি সুন্দর বলছে, তার ভিতরে মানুষের কার্যকলাপ নাই, তে একটা অমানুষ, তে অসভ্য। এই কথাগুলো মানুষের জন্যই প্রযোজ্য। তে বিবেকহীন, তার কোনো মানবতা নাই, তার চক্ষু শরম নাই। এটি কোনো গরুরে কয় না, এটি কারে কয়? মানুষরে কয়। তা আপনি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনাকে এই কথা বলবে কেন? কারণ আপনি কাজে লাগান নাই। এই কথা যে আমরা আপনারে কই তা না, আল্লাহও মানুষরে কইছে। কোরআনুল কারীমে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل আল্লাহ কয় ও ভাটপাড়ার মানুষ ও কুমিল্লার মানুষ মন দিয়ে শোনো দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদেরকে আমি আল্লাহ মন দিছি কিন্তু তারার বুঝ নাই ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে কিন্তু তারা শুনে না মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা বলি আল্লাহ ও আল্লাহ এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না জানোয়ারেরও কিছু বুঝ আছে বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা মন থেকেও যে বুঝে না চোখ থেকেও যে দেখে না কান থেকেও যে শুনে না বিবেকটারে কাজে লাগায় না তো ঠিকই এর মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট এটা কি আমার কথা না আল্লাহর কথা শুধু এদিকে তাকান এদিকে তাকান চতুর্দিকে তাকান শুধু আমার দিকে তাকাই থাকবেন ওয়াজ শুনতে আসছে এত দিকে তাকান কেন আমিন কর সবাই খেয়াল করে মনোযোগের সাথে শুনেন প্রত্যেক দিন তো এখানে আপনার জন্য কেউ ওয়াজের আয়োজন করবে না ডেইলি ওয়াজের আয়োজন করা কি সোহাগের দ্বারা সম্ভব আর প্রত্যেক দিন কি আমি এখানে আসা সম্ভব তা আপনি মনোযোগের সাথে বসবেন মোবাইলগুলো বন্ধ করেন যারা মোবাইল ধরে রেখেছেন এগুলো বন্ধ করেন এভাবে রেকর্ড হয় না বন্ধ করেন আমার দিকে খেয়াল করে গভীর মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে ইনশাআল্লাহ আমরা কেউ মোবাইল ধরবো না প্রত্যেক দিন তো আমরা ওয়াজ শুনতে পারি না সময় পাই না তো আমরা ব্যস্ত মানুষ একদিন ওয়াজ শুনবো মনে প্রাণে গেঁথে নেব যেন এই ওয়াজ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমল করে যাব একদিন যখন মরে যাব সেদিন ঘোষণা হবে মানুষটা নাই সবাই মিলে দলে দলে আমার জানাজায় এসে কাফন পরিয়ে যখন দাফন করে দেবে সবাই দেখুক মাটির কবর আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে বলেন সুবহান এতগুলো লোক সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয় জোরে কোন সুবহানাল্লাহ এত মাশাআল্লাহ আরো জোরে সবাই পড়ে না আমিন আচ্ছা তাইলে এবার কি হইল যারা চোখ থাকার পরও দেখে না মানে তাদের দেখাটা কামও লাগায় না মন থাকতেও যে তারা বুঝে না কান থাকতেও যারা শুনে না আল্লাহ করি দেখতে মানুষের মতো আসলে মানুষ না এরকম মানুষ আমরা সমাজও আছে নাকি নাই নাই আসেনি এই দেশ এখন এটির সংখ্যা বাইরে গেছে গা এই সংখ্যা এটা তারা পাইল কো এটা ১৫০০ বছর আগের থেকে এই সংখ্যা আইছে নবী যখন দিনের দাওয়াত দিছে মানুষ হয়েছে দুই ভাগ একদল আল্লাহওয়ালা একদল শয়তানওয়ালা একদল নবীরে নবী মানছে আরেক তারা মানছে না একদল আল্লাহরে আল্লাহ মানছে আরেক তারা দেবদেবীর পূজা করছে তো এই দল নবীর জমানায় যেমন ছিল দুই দলে দু ছিল এক দল হলো আবু বকর উমর উসমান আলী তলহা জুবায়ের আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবিয়া তারা ছিল আল্লাহওয়ালা সুবহানাল্লাহ বলবেন না আর শয়তানওয়ালা ডিকারা আবু জেহেল আবুল আহাব উতবা সাইবা মুগিরা এটি হলো শয়তানওয়ালা তো আবু বকর আসিল ১৫০০ বছর আগে আমরা এখন যারা এখানে আছি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা জাহান্নামী না জান্নাতি জান্নাতি এখন আমরা যারা আল্লাহওয়ালা জান্নাতি আমরা কারা আমরা হইলাম ওই
১৫০০ বছর আগের আবু বকরের বংশধর, উমরের বংশধর, উসমানের বংশধর, আলীর বংশধর, আমরা গায়ের ভিতরে তারার রক্ত। সুবহানাল্লাহ কইতেন না? ১৫০০ বছর আগের আবু বকরের বংশধর যদি ওহন বাটফারা থাকতে পারে, তাইলে ১৫০০ বছর আগের আবু জেহেলের বংশধরও তো কুমিল্লা থাকতে পারে। পারে নাকি পারে না? ওই এই দিয়ে হেইডি, হ্যাঁ এই দিয়ে হেইডি, ওই যে অমানুষ, পশু, নিকৃষ্ট, ডাকাতি করে, চুরি করে, ফেন্সি ডিল খায়, ইয়াবা খায়, তারপরে বর্ডারের ভিতরে গিয়া সেটা আপনি স্মাগলিং করে, এই মানুষগুলা এই মানুষটি ওই যেটি আগে ১৫০০ বছর আগে আসিল, যারা নবীর বিরোধিতা করছে, তখন তারা ১৫০০ বছর পরে আইয়া ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে। ঠিক কিনা কম? তারাই ওই লোকগুলাই ওদের বংশধর। তা আমরা বালা মানুষের বংশধর দেখিয়া আমরা আল্লাহওয়ালা হইছি। আর যে অসভ্যের দলে আলেম ওলামার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, তার হইল ওই অসভ্যের বংশধর। তৎকালীন জমানায় নবীরে জ্বালাইছে, অহন ইসলামরে জ্বালায়, আলেম ওলামার বিরোধিতা করে, দেখলে টিটকারি মারে, মস্কারা করে। দেখছেন না? ভালা ভালা মানুষ বাইক ঘুমাইতে পারছে না। মসজিদের ইমামতি গেছে গা দলের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে। ঠিক কিনা কম? মসজিদের ইমামতি নাই। কে রে? কয় এই বেড়ায় এই সুদের বিরুদ্ধে ওয়াজ করে লাইছে, আর যেহেতু সভাপতি সুদ খায়, তো এবার চাকরি থাকবো কেমনে? চাকরি তো যাইব কে? সভাপতি সুদ খায়, আর হেই হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, তো কইছে আপনি আর চাকরির দরকার নাই। কয় কে রে? কয় গত শুক্রবারে যে আপনি ওয়াজ করছে, ফলাফাইনে আমার ফেলছে আছে আইসেইছে। ওই যে এবার যে সুদ খায়, ওয়াজ যে ফরতে আছে, ফলাফাইনে বুঝা লাইছে ইমাম সাহেবের ওয়াজ তো সব দিয়া বেড়ার উপরে, যেটা বাড়িতে পড়ছিল এই ডো গিয়ে গড়িয়ে বেড়ার উপরে পড়ছে। তো এবার তো এই বিরোধিতা করবোই। এখন যার স্বার্থের বিরুদ্ধে যা ইসলামের কথা, তারা এই ইসলামের বিরোধিতা করে। আলেমারা তো ইসলাম আর ভাইব কো? ওই আলেম ওলামাই হইল ইসলাম। কারণ আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলছেন ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তুমি এখন নবী ফাইতা না, আলেম ফাইবা। আলেমরে মহব্বত করবা যেন আমার নবীরে মহব্বত করা হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আলেমরে সম্মান করবা যেমন আমার নবীরে সম্মান করা হয়েছে। এর লেগে মাদ্রাসারে কইছে নবীর ঘর। মাদ্রাসারে যে নবীর ঘর করলে একবার চিন্তা করলেন না? নবীকে আমরা বাটফারা মাদ্রাসাতে ইয়া ঘুমায়, আমার কথা কয় না, ঘুমায়। উনি কি আমরা ইয়া থাহে? তো এটা নবীর ঘর কয় কেরে? এটা নবীর ঘর বলার পিছনে কারণ কি? এই যে মসজিদের ভিতরে কয় আল্লাহর ঘর, কি কারণ? আল্লাহ কি এখন থাহে নাকি? আল্লাহর নামে আমরা দলিল দিছি নাকি? তো এটাতে আল্লাহর ঘর কর কেন? এটাতে আল্লাহর ঘর কয় এই জন্য, এহেন আসলে আল্লাহর কথা মনে হয়, এহেন আসলে আল্লাহ আপনার কথা, আল্লাহর কথা আমরা মানি, আল্লাহর দেওয়া ফরজ বিধান এই মসজিদের ভিতরে বইয়া আদায় করি। এর লেগা কয় এটারে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ কইতেন না? আর ওই নবীর ঘরের ভিতরে এখন নবীর কথা হাদিস শিখায়, নবীর দিন শিখায়। ১৫০০ বছর আগে নবী যেমনি শিখাইছে এই মাদ্রাসার ভিতরে শিখায়। ১৫০০ বছর আগে নবীজি যেমন মসজিদর মিয়ার হকরে লইয়া নামাজ পড়ছে, এখনও মসজিদর নামাজ পড়ায়। এই জন্য মসজিদে কয় আল্লাহর ঘর, মাদ্রাসারে কয় নবীর ঘর। এর ভিতরে কোনো আল্লাহও থাকে না, নবীও থাকে। সুবহানাল্লাহ কয় না? তাহলে আপনি যখন দেখবেন যে মাদ্রাসার কেউ বিরোধিতা করে, তা কি নবীর পক্ষে না বিপক্ষে? কেউ যদি মসজিদের বিরোধিতা করে তাহলে কি পক্ষে না বিপক্ষে? মসজিদের হুজুরের কেউ যদি বিরোধিতা করে অন্যায়ভাবে, হ্যাঁ, হুজুর যে দুষ্মুক্ত তা না। আলেম যদি দুষ করে তো এটা যে কোন যেত না তা না। আলেম দুষ করলেও তো দোষী, ভালো মানুষের দুষ করলেও দোষী, খারাপ মানুষের দুষ করলেও দোষী। কিন্তু অযথা অন্যায়ভাবে কোরআন হাদিসের কথা কোয়ার কারণে আপনি আলেমের চাকরি খেয়ে জ্বালাইবেন, আপনার লোকে বনসেনা দেখে জেলখানাত লয়ে যাবেন গা, আপনি গুম করে জ্বালাইবেন, আপনি হত্যা করে জ্বালাইবেন, লাশ বেজায় বিচারে পাওয়া যেত না। তাইলে আপনি যেন সরাসরি আপনি ইসলামের বিরোধিতা করলেন। ঠিক কিনা? সহজ হিসাব। মুসলমান মন দিয়ে শোনো, আমাদের একটাই ঠিকানা, এই ঠিকানার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ কয় না? এখন আপনি যদি বলেন হুজুর আমি তো জান্নাতে যেতে চাই, জান্নাতে আমি যেতে চাই, এখন আমারে কি করা লাগবে? আপনি যদি বলেন ভাই আমি তো ঢাকা যাইতে চাই, আমারে কি করা লাগবে? জীবনে আপনি ঢাকা যান নাই,
এখন আপনি ঢাকা যাইতে চান, কি করা লাগবে? তা আপনারে বলছে যে তুমি কাপড় চোপড় সুন্দর করে পইরা কিছু বেশি টাকা নিয়া ভাড়া টাড়া নিয়া তুমি ওই ফোদ্দার বাজার বিশ্ব রোড নাইলে আলেখারসর বিশ্ব রোড গিয়া দাঁড়াই থাকবা, বাস আসলে বাসে উঠা যাবা, অথবা শাসনগাছা থেকে বাসে উঠবা। বাসে উঠলেই তুমি ঢাকা চলে যাবা, ভাড়া দিলে কোনো চিন্তা নাই। আপনি ফদুয়ার বাজার বিশ্ব রোড দাঁড়াই রইছেন, হুজুরে কইছে বাস উঠলে ঢাকা। এখন বাস আইছে, আপনি বাসে উঠছেন, বাসের মাথা হইল ফুপ দিকে, এখন বাস তো চলতে আছে, হুজুরে কইছে বাসে উঠলেই ঢাকা। আপনি উঠে গেছেন বাসে, বাসের মাথা হইল পূব দিকে, আপনি গেছেন ফেনী, ফেনী যাওয়ার পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, এবার জিগায় ঢাকার ভাড়া কত?